আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না বান্না আজকে কেটে কুটে বসাই দিলাম। করলা ভাজি, আলু দিয়ে ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি করতেছি। আর এখানে ভাত বসাই দিছি। আর দেশি মুরগি বের করছি, দেশি মুরগির একটা পাতলা ঝোল করবো। ওইদিন যে 3টা মুরগি নিয়ে আসছিল বুধবার দিন, তো ভাবলাম একটা বের করছি। তো পাতলা মানে দেশি মুরগির পাতলা একটা ঝোল করবো। আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছ বের করছি, ইলিশ মাছের মাথা লেজ কাটাকুটি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। সাথে এই যে 3-4টা আলু কেটে দিছি, আলু দিব সাথে আজকে। আর এই যে সব কেটে কেটে নিচ্ছি। তো রান্না বান্না করতে করতে দেখা গেছে কাটাকাটি করে নিলে রান্না বান্না বেশি সময় লাগে না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। আর কাটাকাটি বেশি সময় লাগে। তো রান্না করে এত গরম, তো দেখা গেছে রোদ যে উঠছে আজকে বৃষ্টি পড়ার পরে, আজকে প্রচুর রোদ উঠছে। আর ফাঁপা টিপটা একটা গরম উঠতেছে। করলা ভাজির মধ্যে আজকে ভাবলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। আমি সচরাচর করলা ভাজিতে হলুদের গুঁড়া দিই না, আজকে কেন জানি মন চাইতেছে একটু হলুদের গুঁড়া দিই। হলুদের গুঁড়া দিলে হয় কি কালারটা সুন্দর আছে। তো রান্না বান্না আস্তে আস্তে করি, সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। করলা ভাজিটা নামিয়ে শাকটা বসায় দিলাম, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কাটাকুটি যা আছে সব দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষানো হয়। আর আজকে কয়েকটা আলু দিব, একটু আলু কেটে নিছি। একটু কষানো হলে এটা, তারপর আলুগুলো দিব, আলু দিয়ে কষিয়ে তারপর শাক দিব শেষে। তো মাছটা ভালোভাবে কষিয়ে আলুগুলো কষিয়ে তো শাকটা দিয়ে দিলাম। আর এখন আস্তে আস্তে হোক। দেখেন মিলিয়ে অল্প একটু হয়ে গেছে, এই জন্য আমি কয়েকটা আলু দিচ্ছি সাথে। তো শাকটা রান্না করে ফেলছি। আর এখন মুরগির মাংসটাও বসায় দিলাম। মুরগির মাংসের জন্য মশলা সব কিছু দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, মাংস রান্না করতে যা যা লাগে। মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন পর দেশি মুরগি রান্না করতেছি। দেশি মুরগি ঝোলে খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা ভালোভাবে তো মশলা কষানো হয়ে গেছে। আর এখন মাংসগুলো দিয়ে দিই। আর মুরগির মাংসের মধ্যে এত ময়লা ছিল কি বলবো, সব কিছু ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে লোমগুলো বেছে নিছি। আস্তে আস্তে কষাই ভালোভাবে। কড়াই কেমন নাড়াচাড়া করতেছে দেখেন। জালটা একটু কমায় দিই। সেদিক দিয়ে সানির আব্বু একটা শোল মাছ পাঠাইছে, মোটামুটি সাইজের বড়। দেখেন তো এটা এখন কাটবো। জেতা ছিল পলিথিনের মধ্যে এভাবে রাখার কারণে অনেকক্ষণ তো মরে গেছে। বেশ ভালোই হয়েছে মরে গিয়ে, এটা কাটতে সুবিধা হবে। খাল চামড়া সবকিছু ফেলে তারপর শুধু মাছটা নিব। তো মুরগির মাংস তরকারি তো বসায় দিয়েছি, তো এখন এটা কেটে ফেলি, এমনিতে দেরি হয়ে গেছে। শোল মাছ দেখা গেছে চামড়া ফেলে অনেকে খায়, আর অনেকে চামড়া সহই খায়। তো আমরা চামড়া ফেলেই খাই, চামড়া সহ মাঝে মধ্যে রাখি ইচ্ছা করলে আর কি। মাছটা মোটামুটি বড়ই আছে।
তারপর তো শোল মাছটাও কেটে নিছি আর উপরে চামড়াটা ফেলে দিছি, এই যে দেখেন মাংসের মতো লাগতেছে একদম। আর এখন ফ্রিজে রাখবো, 2 ভাগে ভাগ করবো। তো দেখা গেছে 2 দিন খাওয়া যাবে, মোটামুটি বেশ অনেকখানি মাছই হয়েছে। চামড়া ছিলে শোল মাছ রান্না করলে বা ভুনা করলে ভীষণ ভালো লাগে। তো মোটামুটি সাইজের বড়ই ছিল শোলটা, 2 ভাগ করে নিই। এখন ফ্রিজে রেখে দিব। তো দেশি মুরগির পাতলা ঝোল রান্না করে ফেলছি, ঝোল ঝোলে রাখলাম। তো দেশি মুরগির ঝোল খেতেই ভালো লাগে। বক্স বের করছি, সানি জামির জন্য বেরিয়ে ফেলবো। কেমন টল টল করতেছে সরো। তো এখন রুটি বানাবো। এই যে পানি গরম হয়ে গেছে, আর 4-5 দিন আগে বানাইছিলাম। তো দেখা গেছে শেষ হয়ে গেছে রুটি আমার। এখন কাজটা করে তো রান্না বান্না শেষ করলাম, তো ভাবলাম বানিয়ে ফেলি, তা না হলে দেখা গেছে বিকালবেলা এগুলো করতে ভালো লাগে না, গরম লাগে। গোসলের আগে এই ঝামেলাগুলো শেষ করি। আস্তে আস্তে কাজটা করে রুটিগুলো বানিয়ে ফেলবো। আর উল্টা পাল্টা করে কিছুক্ষণ ছেঁকে তো ফ্রিজে রাখি। আপনারা তো জানেন যে আমি কীভাবে রাখি। গ্যাসের চুলা এত ডিস্টার্ব করতেছে। আজকে অনেকগুলো রুটি বানাইলাম, এই যে রুটি বানিয়ে মাত্রই শেষ করছি। এখন গোসল করতে যাব। বাথরুমে কিছু কাপড় আছে, এগুলো ধুইব। আর এখন রুটিগুলো ঠান্ডা করে নিই, তারপর বক্সে ভরে ফ্রিজে রাখবো। মাত্রই বানিয়ে শেষ করলাম। তো সানির আব্বু আসছে, সানির আব্বুরে খাবার দিয়ে দিয়েছিলাম, ও খাবার খেয়ে বসে আছে। আর আমি মাত্র কাজটা শেষ করছি, রান্না বান্না শেষ করে রুটি বানানোর কাজে লেগে পড়ছিলাম। তো রুটিগুলো বানিয়ে ফেলছি। আজকে কয়টা বানাইছি তো গুনে তারপর বলতে পারবো। এখন এইভাবে রাখি, তারপরে ফ্রিজে রাখবো। সবগুলো এইভাবে মেলে দেই। তো সব কাজটা শেষ করে আসলাম, দুপুরে খাবার খেতে বসছি। তো গোসলটা আমার সব কিছু শেষ করে আসছি। করলা ভাজি আর এই যে শাক নিলাম। তো আজকে অনেক কাজ করছি। তো দেখা গেছে গরমের মধ্যে সচরাচর এত কাজ করা হয় না। রান্না বান্না করলাম, তারপর রুটি বানাইলাম, তারপর ঘর গুছালাম, তারপর আবার বাথরুমে কিছু কাপড় ছিল এগুলো ধুইলাম। তো মাত্রই আসলাম গোসল করে নামাজ পড়ে। সানির আব্বু তো খেয়ে শুয়ে ঘুমাইতেছে। অনেকদিন পর করলা ভাজি করছি। করলা ভাজি আমার কাছে সবসময় খেতে ভালো লাগে। সাথে কয়েকটা আলু দিয়েছিলাম। আজকে খুবই তিতা লাগতেছে করলা ভাজি। ছোট যে করলাগুলো ওইগুলো ভীষণ তিতা। এমনি তো আজকে অনেক তিতা লাগতেছে। তো প্রচুর খিদা লাগছে। তো সকালবেলা রুটি খেয়েছিলাম একটা। সকালে বাড়ি নাস্তা করতে আমার কাছে ভালো লাগে না। তো সকালবেলা না খাইলে আর বেশি ভালো লাগে, শরীর পাতলা থাকে। তো সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে আসলাম। সন্ধ্যার নাস্তা বানাই। সন্ধ্যার নাস্তা আর আজকে কি খাবো তো ভাবলাম রুটি আছে ফ্রিজে, রুটি ছেঁকে নিই। সানির আব্বুও খাবে। 4টার মতো সেকবো, 2টা আমার 2টা ওর। আর তরকারি আছে, তরকারি গরম করব।
তো সন্ধ্যাবেলা দেখা গেছে একটা না একটা কিছু খাইতে মন চায়। তো দুপুরবেলা তো দেখা গেছে ভাত খাওয়ার পরে আজকে ঘুমাইছি অনেকক্ষণ, আর অনেক কাজও করছি। বাসায় অনেক কাজ ছিল, অনেক কাজ বলতে রুম টুম গুছালাম, ছেলেরা আসবে বৃহস্পতিবার দিন, তো রান্না বান্নাও করছি। আর ওরা আসার আগেই তো রান্না বান্না আমি শেষ করে ফেলি। তাছাড়া দেখা গেছে কাপড় টাপড় ছিল, ওইগুলো ধুইলাম। আর ঘরের ভিতরে অনেক মানে ওই রুমটা অনেক অগোছালো ছিল, চালের বস্তা টস্তা এগুলো ছিল, তো এগুলো চালের বস্তা ডামের মধ্যে ডাললাম। আর রুম টুম গুছিয়ে তো দেখা গেছে অনেক সময় লাগছে। তাছাড়া অনেক কাপড় ধুইছি, রান্না বান্না করছি ছেলেদের জন্য। তারপরে অনেক শরীর টায়ার্ড ছিল, দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাইলাম। তো ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়লাম। দেখেন চুলার তাপ এতটা বাড়ায় দেওয়া হয়েছে, উঠে পড়ে যাচ্ছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুম থেকে উঠতে উঠতেই মাগরিবের আজান দিয়ে দিছে। তখন খিদা লাগছে, তো ভাবলাম রুটি ছেঁকে নিই, সানির আব্বু আর আমি খাই। আর আমাদের গাছের কলা আপনাদের দেখাই। এই যে তো 2 কান্দা কলা, মানে আমাদের ফিশারিতে লাগানো গাছ। তো এখান থেকে 2 কান্দার মতো দিয়ে গেছে, আর অনেকগুলো কলা ধরছিল। তো এগুলো দেখা গেছে ওইখানে যারা থাকে ওরাই খাইছে। তো বাসার জন্য যে 2 কান্দা দিছে, মোটামুটি পাকছে। তো এরকম পাকলেই আমার কাছে ভালো লাগে। তো বেশি পাকলে ধরনের কলা খেতে ভালো লাগে না। আর এগুলো কলার দুধ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো আমার ছেলেরা এই কলাগুলো পছন্দ করে না, ওরা আসলে মানে সবজি কলা ছাড়া ওরা কোনো কলাই পছন্দ করে না। তো এগুলো আমি খাই আর সানির আব্বু। তো 2 কান্দা আছে, তো কলাও বের করছি। আজকে দেখলাম মানে পেকে গেছে, 2-3 দিন আগে নিয়ে আসছিল। যেহেতু গরম পড়ছে আবার নতুন করে বৃষ্টি পড়ার পর, তো কলাগুলো ভালোভাবেই পাকছে। তো সানির আব্বুর এখন রুটি দেই, আর ওরা আমি ডিম পোস্ট করে দিব। আর তরকারি আছে, ফ্রিজে শুটকি ভর্তা আছে, ওটা দিয়ে চলে যাবে। এখানে তো বেশ কিছু দিনের জন্য অনেকগুলো রুটি বানিয়ে রাখছিলাম। তো 4-5 দিন যাবে আর কি, তারপর আবার বানাইতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।